ওই যে খালা আমার হয়ে গেছে গা, আমি নেই খারাম দুপাই নাম না রে। দেখেন গ্রামের কাজ কাম শুরু হয়েছে। ওই যে আমার কাকা শুনলে আমার গুড়ি হ্যাঁ বড় ডিকনে। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে সকাল সকালই। আজকে তো শুক্রবার, সময় পাইছি বাবুরি না স্কুলে যান না কেন। পরে কইলাম কি যে এনে যে মোট গাছ বুনছি সেই গাছ গাছালি তেলে একটু পানি দিগে। কতদিন ধরে না অনীহা করতাছি, কেনে জানি পানি দিবার মনে হয় না। মানে গাছগুলো তো ভালোভাবে হয় না, এমনি আর পানি ফুনি দিবার মনে হয় না। আমি নেহা খুব কষ্ট করে এক বালতি পানি ভরে নিয়ে যাবো। এমন অবস্থা গাছের গাছগুলোর মনে হয় কি বল শক্তি মনে হয় কিছুই নেই, এমন একটা অবস্থা। সেদিনকে গাছ টুস সব পরিষ্কার করে গেছে, আজকে মনে হইতেছে যে কত জানি দিন ধরে পরিষ্কার করিনি। এই জেঙ্গার নাম হলো মোজ গাছ। হাই রে, যখন বুনছিলাম পানি ডালছি, তখন পানি ডালতেও মুশকিল নাকি ওই না কিছু না। আমার গাছ হলো ভালো হয়েছে বুঝছো, হেন আবার মরা মরা ধরছে গে, হলুদ হয়ে বেনছে, মরি চাইতেছে গাছে। ওই বিশেষজ্ঞ এনার উপরে আর আমারও জিজ্ঞেস করো। গাছের কি একটা দূরে বয়স তাও বাড়ে না, গাছ হয়ে গেছে গা বুই রে। কত শখ করে বেগুন গাছগুলো বুনছি। আবার ওই জন্য চেহারা সবা হলুদ হবেনছে, এই হলুদ তৈরি করে নিচে তার কাছে সব। একটা দুটা হ্যাঁ চারা আনছিলাম আঠে থেকে 500-600 টাকা মনে হয় নি খরচ। হ্যাঁ সেদিন কাব্বা ভিটামিন আনছাল, পরে খালা ভিটামিন এনে দেয়া হয়ে গেছে, তাও ভালো জানি। কি করেন না গো মা ঘাস সেটা দিয়ে ঘাস সেটা দিয়ে মাটি দিয়ে লাউ গাছটি কি শখ করে আনছিলাম, খালি ঢুকাই সারবার নছি, কোন উন্নতি আর পাইলাম না। লাউ গাছ সমস্যা না, আমি খালি লাউ শাক খাম। গাছে পানি টানি দিলাম, নন যায় লাগাতে জায়গা। গাছে পানি দিয়ে দেখি খালাই নে মরিচ বাটা বাড়তেছে, ঠান্ডা ভাত দেখামো আমরা দেই। এসে খালি খাও ঠান্ডা ভাত, সসপাচার মুজ বাটা দিয়ে। ওই যে সিন্নি খাবার গেছে আল কামলারা, সে তো ভাত থাকবোই। সিন্নি খেয়ে আইছে কামলারা, এই গানে গেছে। হ্যাঁ ঠান্ডা ভাত, মরিচ বাটা, ঠান্ডা তরকারি, হাঁস মুরগি বিলাই ছাগল সব নিয়ে খাইবার বসে রোদ্রের মধ্যে। সকালের খাওয়া আজকে যা বুঝছিস মাছ দিছি যা। সকালবেলা ঠান্ডা ভাত খেয়ে একবারে পড়লাম আমার রান্ধন করে রান্নার নিগে। আজকে নেহা কো বানাইছে, মা কো বানাইছে, কয় অল্প করে হুরা মাছ রান, মানে আমাকে গ্রামে হুরা মাছ কয় শুটকি রে। এই শুটকি দিয়া 5 মিশালি সবজি দিয়ে রান্ধুম আমি। আজকে আমি কি কি সবজি দিয়ে রান্ধুম আপনারা সামনে থেকে দেখেন। এনে আমি নিছি ফুলকপি, বেগুন, টমেটো, আমাকে গাছের সিম আর আলু, 5 মিশালি সবজি দিয়া এই যে শুটকি দিয়ে রান্ধুম। প্রথমে তাহলে আমি সবজিটি কাইটা নই।
শুটকি মাছের যে ইটা একটু সবজিটা একটু চিকন চিকন করে কারণ লাগে, তেলেই ভাল লাগে। ওমা, আজকে যে শুক্রবার, তাহলে আমাকে ওই যে এই মসজিদের হুজুরের তো আজান শুনতে শুনলাম না গো মা। আজান শুনলাম না তো, হুজুরে কি বেততে না নিহি? হুজুরের পোলারে আমাকে গ্রামে মাঝে হেফজখানাই দিছে, সেদিনে দেখলাম। ওই যে থলপাড়া, ওইটাই। আমাকে গ্রামের মাদ্রাসাটা মেলা পোলাহান হয়। আলুতে তো মনে করেন যে একটু ময়লা থাকে, এমনি আলাদা করে বেশি করে খোলান দেন নাকি। এই গুড়া আলু চুচা সহকারে এই ডাঢ়া দিয়ে ছোট মাছ দিয়ে, পুকুরের মাছ দিয়ে রেঁধে খেলে যে মজা নাকি। আলু গুনে আগে ধুয়ে নই। চুলাই তেলে জাল ধরে নি আগে। শুটকি মাছ তো গরম পানি দিয়ে ধুইয়া তারপরে রান্ধু। চুলাই তেলে প্রথমে আগে গরম পানিটা দেন। শুক্রবারে যে হুজুর একটা খুদ্া পড়েন, আমার যে কি ভাল লাগে। হ্যাঁ, পানি গরম হয়ে গেছে গা, শুটকি টুকরে দেন ওই। এখন তাহলে তরকারিটা রেঁধে নি, কড়াই দিয়ে দিব তেল। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আস্ত রসুন, বেঙ্গন নয় বেশ কিছু ভালোভাবে। পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিই, তখন তাহলে ভাত বাকি মশলা দিয়ে দিই। সামান্য একটু আদা জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। স্বাদ মতো লবণ,
মশলাটা ভালো করে কষিয়ে নিই। মশলাটা কষানো হইতে থাক, আমি শুটকি মাছটি ভালো করে দিয়ে নিই। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এখন দিয়ে দেবো শুটকি মাছ। মশলার মাঝে শুটকিটা একটু ভালো করে কষিয়ে নিই। শুটকি মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে, এখন দিয়ে দেবো কাইটা দিয়ে রাখা সবজি। তরকারিটা না খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে, ওখান দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। এত সুন্দর হয়েছে তরকারিটা, হলুদের গুঁড়া কম দিছি, মানে সবজিটা খুবই সুন্দর একটা কালার হয়েছে, ভালো লাগতেছে দেখে নিজের কাছে। শুটকি মাছের তরকারি হয়ে গেছে, গা নামিয়ে নি। সামনে থেকে খালি দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে। এই যে দেখেন আমার শুটকি মাছের তরকারি, এত সুন্দর তরকারিটা দেখে কার কার লোভ লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্টে জানাইবেন। সব এই পাঁচমিশালি সবজিটা দিয়ে এই শুটকিটা রান্নলে কি মজা লাগে, খুব মজা হয়েছে তরকারিটা। বেড়তে যায় ভাত রান্ধুম, তারপরে মজা করে খামো এই শুটকি মাছের তরকারি দেবা।
ভিডিও অনেক শেষ না, সারাদিন কি করি দেখতে থাকুন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। রেন্দা বেড়ে থুইয়া হনা করে পড়লাম আমি আর খালা যাইতেছি ও জানে বরকে দিছি কাকা হেনে গাতাছি বরকে নেড়া দিবার আইছি আমি আর খালা কোনে দোস না এ বরকে আজ কারাইছি ও যে খালা আমার হয়ে গেছে গা আমি নেই খারাম দুপাই নাম না রে দেখেন গ্রামের কাজ কাম শুরু হয়েছে ওই যে আমার কাকা কাজ খুব দিতেছে কোন জানি ভে ভাই খালা খালা ওই যে বরকে নিয়ে আইতেছে আবার মনে করেন যখন বেড়তে যামু বাবুর গুছলাচল করিয়ে সেটা খাওয়িয়ে তারপর আবার ওই যে প্রাইভেটে দেন রাখবো আবার ওই যে ক্যালকা বাবুর পরীক্ষা কি যে লিখবো পাগলে এটাই আমি বুঝতেছি না দেখেন কত সুন্দর চক আমাগো গ্রামে এনে একটা বাড়ি থাকলে কি আর লাগে জীবনে কি এর শহর কি এর কি আয় 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 অরণ্য হয়ে গেছত গা শুনলে আমার গুড়ি হ্যাঁ বড় কনে সাতের দুটা কেরা বেন্দা তুই ট্রাক্টরের নগে কও এটা হলো হিন্দু গো কালীগড় এই যে দেখেন গ্রামের পুকুর মুকুর সব হেসে মাছ ধরতেছে